বীরভূমের রামপুরহাটে নির্বাচনী প্রচারে ভার্চুয়ালি উপস্থিত রয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাথার উপরে ছাদ আছে কিনা, পাড়ার সামনে রাস্তা হয়েছে কিনা, কোথাও আলোর প্রয়োজন রয়েছে কিনা, বাতিস্তম্ভের প্রয়োজন রয়েছে কিনা, স্বাস্থ্যসাথী কার্ড ঠিক মতো পাচ্ছেন না লক্ষ্মীর ভান্ডার ঠিক মতো পাচ্ছেন জিজ্ঞেস করেছে একবারও? আর অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার প্রতি 2 মাস অন্তর অন্তর দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে উন্নয়নের ডালি নিয়ে আপনার দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এটাই পার্থক্য। আমি আপনাদের বলবো যে আগামী 13 তারিখের যে ভোট, এই ঐতিহাসিক দিন, এই 13 তারিখ 2011 সালে বাংলায় পরিবর্তনের সরকার প্রতিষ্ঠা হয়েছিল। এই 13 তারিখে আপনারা ভোট দিয়ে দিল্লিতে, কেন্দ্রে, ভারতবর্ষের বুকে একটা উন্নয়নমূলক, প্রগতিশীল, গঠনমূলক, সংবেদনশীল, ধর্মনিরপেক্ষ সরকার আগামী 13 তারিখ ভোট দিয়ে আপনারা প্রতিষ্ঠিত করবেন। এবং তৃণমূলের হাত শক্তিশালী করা মানে দেশে ইন্ডিয়া জোটের হাত শক্তিশালী করা, এবং সেখানে অগ্রণী ভূমিকা এবং চালিকা শক্তির আসনে যাতে বীরভূম এবং বাংলার মানুষ থাকে, এটা আমাদের সকলকে সুনিশ্চিত করতে হবে। যারা বাংলার মানুষকে পদে পদে অপমান করেছে, প্রধানমন্ত্রী সভা করে বলছে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আপনারা কারা কারা মাছ খান একটু হাত তুলে বলুন তো, কারা কারা মাছ খান? দেশের প্রধানমন্ত্রী, হাতগুলো নামাবেন না, দেশের প্রধানমন্ত্রী সভা করে বলছে যে যারা মাছ খায় তারা দেশ বিরোধী। আমি দেখতে চাই কজন দেশ বিরোধী আজকে আমাদের সভাস্থলে বা সভা মঞ্চে রয়েছে, কজন দেশ বিরোধী? আপনারা যারা হাত তুলেছেন, আপনারা মাছ খান বলে দেশের প্রধানমন্ত্রী আপনাদের দেশ বিরোধীর আখ্যা দিচ্ছে। আপনারা একমত প্রধানমন্ত্রীর এই কথার সাথে? কি দাদারা মায়েরা একমত? তো যারা বাঙালিকে ছোট করে, বাঙালির মাছ খাওয়া নিয়ে বঙ্গবাসীর অপমান করে, তাদেরকে যোগ্য জবাব দেবেন না আগামী 13 তারিখ? কড়ায় গন্ডায় জবাব দেবেন হ্যাঁ কি না? উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা আপনার লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা আপনার আবাস প্রকল্পে মাথার ছাদের টাকা গাজোয়ারি করে গায়ের জোরে আটকে রেখেছে তাদের উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? যারা আপনার 100 দিনের গরিব খেটে খাওয়া শ্রমিকের 40 দিন, 50 দিন, 60 দিনের টাকা আটকে রেখেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? কয়েকটা ভোটের জন্য নিজের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে বাংলার 10 কোটি মানুষকে যারা দেশের কাছে কলুষিত করেছে তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? বাংলার মায়েদের সম্ভ্রম যারা দেশের কাছে বিক্রি করেছে 2000 টাকায়, সন্দেশখালী পরিকল্পিতভাবে বাংলার মানুষকে অপমানিত করার জন্য করা হয়েছে, তাদেরকে উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? কি মায়েরা উচিত শিক্ষা দেবেন হ্যাঁ কি না? আমার যুব সমাজের প্রতিনিধিরা, তরুণ সমাজের প্রতিনিধিরা, আমি অনুরোধ করব, একটা সমাজের আমি অনেক মায়েদের দেখতে পাচ্ছি, বৌদিদের দেখতে পাচ্ছি, দিদিদের দেখতে পাচ্ছি, ঠিক তেমন যুব সমাজের অনেক প্রতিনিধিকে আমি দেখতে পাচ্ছি। একটা সমাজের মেরুদণ্ড হচ্ছে একটা সমাজের যুব সমাজ। যে কোনো রাজনৈতিক লড়াই, আন্দোলন, সংগ্রামের, যে কোনো রাজনৈতিক লড়াইয়ের প্রেক্ষাপটের নিয়ন্ত্রণ শক্তি বা নিয়ন্ত্রণ ভূমিকা পালন করে সমাজের যুব, ছাত্র, তরুণ, তরুণীরা। আমি তাদেরকে অনুরোধ করব যে আগামী দিন এগিয়ে এসে যেভাবে আমাদের এই মাটিকে অসম্মানিত করেছে নিজেদের রাজনৈতিক স্বার্থের কারণে, বিজেপিকে উচিত শিক্ষা দিতে আমাদের 13 তারিখ লাইনে দাঁড়িয়ে যদি তাপমাত্রা বেশি হয়, বৃষ্টি বাদলের দিনও হয়, বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে জোড়া ফুলে ভোট দিয়ে 4 নম্বর বোতাম টিপে চতুর্থবার সাংসদ শতাব্দী রায়কে বিপুল ভোটে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করতে হবে। আমি কেন এই কথা বলছি? আর খালি তৃণমূলকে জেতানোর ভোট এই ভোট নয়। এই ভোট যারা 10 বছর ধরে আমাদের স্বাধীনতা কেড়ে নিয়েছে, যারা আমাদের আগামী দিন ভোটাধিকার কেড়ে নিতে চায়, তাদেরকে যোগ্য শিক্ষা দেওয়ার ভোট। এই ভোট প্রতিবাদের ভোট, এই ভোট প্রতিরোধের ভোট, এই ভোট প্রতিশোধের ভোট। 10 বছর আগে দেশে মূল্যবৃদ্ধি কোথায় ছিল আর দেশের আজকে মূল্যবৃদ্ধির কি অবস্থা? রান্নার গ্যাস ছিল 400 টাকা 2014 সালের আগে। মোদিজি ক্ষমতা এলেন, 10 বছর বিজেপি সরকার,
আজকে রান্নার গ্যাসের দাম 1000 টাকা, 1050, 1100 টাকা। এখন নির্বাচন বলে 100 টাকা কমিয়েছে, আবার যদি নির্বাচন